আজকে সকাল সকাল বসে গেছি চুলার পাড় নুড়ি দিতে। আমি এই নুড়ি দেওয়ার কাজটা এখনও ঠিক মতো পারি না। আমি এই নুড়ি দেওয়ার কাজটা শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে। বাবার বাসায় থাকতে কখনোই এই মাটির কাজগুলো করতে হয়নি, আম্মা নিজেই করতো এই কাজগুলো। বোঝাই যেত না যে আম্মার কতটা কষ্ট হয়। বিয়ে হওয়ার পরে বুঝতে পারলাম যে একটা মেয়ের জীবন সত্যিই কতটা কষ্টের। দেখো, আমি প্রথমেই চুলার পাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে চুলার ছাইগুলো তুলে নিয়েছি। এখন আমার এই কাদো ভিজানো বালতি থেকে সুন্দর করে আস্তে আস্তে নুড়ি দিয়ে নিব। যেহেতু চুলার পাড়টা কয়েকদিন আগে বাড়ি থেকে এসেই ঠিক করে নিয়েছি, তাই আজকে শুধু নুড়ি দিয়ে নিব। পবিত্র শবে বরাতের দিনে আমরা প্রায় বাড়ির সকল কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করি, কাপড় চোপড় ধোয়া পাকলা করে পবিত্র এই রাতটার জন্যে রেডি থাকি। অর্থাৎ নামাজটা যাতে সহিশুদ্ধভাবে পড়তে পারি আর বাড়ির ভিতরে সব কিছুই পরিষ্কার করতে পারি, তার জন্য খুব সুন্দর একটা নিয়ত করি। পবিত্র এই শবে বরাতে আমাদের এইদিকে অনেক আয়োজন করা হয়, যদিও সেটা ইসলামে বলেনি, কিন্তু বাড়ি বাড়ি সবাই খুব আয়োজন করে এই পবিত্র দিনটার জন্যে। সবাই রোজা রাখে, নামাজ পড়ে, এমনকি বাড়ি বাড়ি আত্মীয় স্বজনেরও দাওয়াত হয়। যেহেতু মেয়ে মানুষ কোনো মসজিদে যেয়ে নামাজ পড়তে পারে না, তাই সবাই মিলে একসাথে দল ধরে নামাজ পড়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চুলার পাড়টা খুব সুন্দরভাবে নুড়ি দেওয়া হয়ে গেছে। আমার থেকে ভালো আরও অনেক সুন্দর করে নুড়ি দেওয়া যায়, যেহেতু আমি নতুন পারি না, তাই ঠিক এভাবেই নুড়ি দেই। তোমরা হয়তো বা যারা পারো তারা আমার এই চুলা নুড়ি দেওয়ার ভিডিওটা দেখে হাসবে। আমি ঠিক এইভাবেই নুড়ি দেই। আজকের এই ছোট্ট নুড়ি দেওয়া ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা কিভাবে এই নুড়ি দাও কমেন্টসে আমাকে জানিয়ে যেও। আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।